সকাল সকাল তেলকই ভাপা রেসিপিটা বানিয়ে নিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্টে কিছু কই মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন একটা কড়াই বসিয়েছি উনানে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে করে কই মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো কই মাছ তেলের মধ্যে কেমন লাফ দিচ্ছে, তেলটাও চিটিয়ে আমার গায়ে লাগছে। তো আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি। তার আগে তাওয়াতে ওই পাশে যে টিফিন বাটিতে আমি ভাপা করব সেটাই আমি সর্ষের তেল বসিয়েছি একটু গরমের জন্যে। যে তেলটা গরম হয়ে গেলে আমি মাছের মধ্যে অ্যাড করব। তো ফাইনালি আমার মাছ ভাজা কমপ্লিট। তো আমি এখন নামিয়ে রাখলাম। তো কড়াইটাও আমি এখন নামিয়ে রাখবো, কারণ আমার এই অন্য একটা কড়াইতে করে জলটা গরম বসিয়ে রাখছি। আর এখানে আমি কই মাছটা এখন মশলা করে মাখিয়ে নেব। তার আগে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু লবণ অ্যাড করলাম, একটু হলুদ অ্যাড করলাম, আর সেই গরম সর্ষের তেলটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দেবো। তো ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে যে মশলার বাটিটা ছিল সেটাই একটু পরিমাণ মতো জল দিয়ে আমি মাছের মধ্যে সেই জলটা অ্যাড করব। তো ফার্স্ট আগে মাছটা মাখিয়ে টিফিন বাটিতে করে আস্তে আস্তে করে সাজিয়ে সাজিয়ে রাখবো। তো আস্তে আস্তে করে আমি সব মাছগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর রেসিপিটা, আমার খুব ভালো লেগেছে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম টিফিন বাটিতে। তো দেখো এখন টিফিন বাটিটা আটকে আমি যে জলটা গরম বসিয়েছিলাম সেই জলটা ফুটে গরম হয়ে গেছে। এখন আমি একটা পুতো দিয়ে ভাড়া দিয়ে 20 মিনিটের মতো জাল দিলাম। তো ফাইনালি আমার কমপ্লিট। এখন আমি টিফিন বাটিটা নামিয়ে নিলাম। তো ঢাকনাটা খুলে দেখি এরকম রেজাল্ট এসছে। তো অ্যামেজিং, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।